73-এর বেশি শাখা আছে সুদখোরের। এই সুদখোরের 73টা শাখার ভিতরে সর্বনিম্ন শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা, নাউজুবিল্লাহ। আর সর্বোচ্চ শাখা যেটা, এটা হচ্ছে অন্যের সমালোচনা করা, অন্যের গীবত দেওয়া, নাউজুবিল্লাহ। তাহলে গীবত কত ভয়ঙ্কর ব্যাপারে বলেন। তো আমরা এখান থেকে গীবতের আমরা আমাদের শিক্ষা নিও, আমরা দুনিয়াতে মৃত ভাইয়ের গোস্ত খাই না, কিন্তু মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার পরিমাণ গুনাহ আমাদের আমলনামায় লেখা। কত ভয়ঙ্কর ব্যাপার এই গীবতের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল বলেন। তো এক নম্বর কথা হচ্ছে গীবতের পরিচয়, যেটা আমরা গীবত যেটাকে বলি, অন্য দোষ যার সামনে বললে কষ্ট হবে সে, আমরা তার আড়ালে কথাটা বলি। যদি এটার ভিতরে যদি তার দোষ থাকে তাহলে গীবত হবে, যদি দোষ না থাকে তাহলে অপবাদ হবে। তার যদি দোষ থাকে তাহলে গীবত হবে, আর যদি দোষ না থাকে তাহলে এটা কি হবে? অপবাদ হবে। তারপরে কয় ধরনের গীবত করি আমরা? আমরা 5 ধরনের গীবত করি। কয় ধরনের? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গীবতের মাধ্যম হচ্ছে 4টা। এক নম্বর হচ্ছে আল গীবাতু বিল লিসান, জিহ্বার মাধ্যমে আমরা গীবত করি, মুখের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিহ্বার মাধ্যমে, মুখের মাধ্যমে আমরা গীবত করি। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি আমি রাসূলকে 2 সোয়ালের মাঝখানে যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর যদি জিম্মাদার দিতে পারো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। এক নম্বর হচ্ছে 2 সোয়ালের মাঝখানে যে জিহ্বা আছে, এই জিহ্বা যদি হেফাজত করতে পারে তাহলে রাসূল বলেন আমি তাকে জান্নাতে যাওয়ার জিম্মাদারই হয়ে যাব। সুবহানাল্লাহ। তারপরে 2 নম্বরটা বলেন 2 সোয়ালের মাঝখানে যে লজ্জাস্থান আছে, লজ্জাস্থানের যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমি রাসূল তার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তারপরে 2 নম্বর হচ্ছে আল গীবাতু বিল কলব, কলবের দ্বারা আমরা গীবত গাই, অন্যের গীবত করি। কলবের দ্বারা, অন্তরের দ্বারা আমরা অন্যের গীবত করি। এই লোকটা কি করেছে না করেছে, আমাদের অন্তরের ভিতরে খারাপ কুমন্ত্রণা নিয়ে সবসময় থাকি, অথচ তার হাজার হাজার দোষ, কিন্তু অন্য খারাপ দোষ দেখলে আমরা এটাকে ব্যাকগ্রেডেশন করি। হযরত ঈসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে, তার সাথীদেরকে নিয়ে একদিন সফর রওনার উদ্দেশ্য গেলেন। তখন দেখলেন একটা কুকুর, ওই কুকুরটা মরা অবস্থা, পুরো গাও পচে গেছে। তখন ঈসা আলাইহিস সালাম ও তার কওম যারা, তারা তাদের মুখ, তাদের নাক, তারা মুখ দিয়ে ঢেকে ফেললেন, তারা বেকাতে থাকলেন এটাকে দেখে। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা এই কুকুরটার খারাপ দিকটি দেখলে কিন্তু ভালো দিকটি দেখলে না, যেটা কুকুরের দাঁতগুলো কি সাদা সাদা, এখন কি সুন্দর দেখা যাচ্ছে। তো ঠিক এরকমই আমাদের ভিতরে মানুষের খারাপ জিনিসগুলো দেখি, কিন্তু ভালো দিক দিয়ে আমরা দেখি না। তারপরে আল গীবাতু বিল ইশারা, আমরা অনেকে ইশারার মাধ্যমে গীবত দেই, হাত দিয়ে ইশারার মাধ্যমে আমরা গীবত দেই। মুখের দ্বারা যদি আমরা বলি বা গীবত কেউ শুনে ফেলবে, এই জন্য হাতের ইশারা আমরা গীবত দেই অনেকে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল গীবাতু বিল কিতাব, লেখালেখির মাধ্যমে আমরা গীবত দেই, ফেসবুকের মাধ্যমে, অন্য সমালোচনার মাধ্যমে, সিটির মাধ্যমে আমরা গীবত দিই মানুষের। এটা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লেখালেখির মাধ্যমে গীবত গাওয়া আর মুখ দিয়ে গীবত গাওয়া সমান। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে হেফাজত করুন, অন্যের দোষ ধরা থেকে। আমাদের নিজের দোষের অভাব নাই, কিন্তু অন্যের দোষ ধরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজের রাতে গেলাম, দেখতেছিলাম হাজার হাজার পুরুষ মহিলা জাহান্নামের ভিতরে ঝুলানো অবস্থা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কেন এই অবস্থা আছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা আপনার ওই সমস্ত নাফরমান উম্মত যারা দুনিয়াতে অন্যের দোষ, এই জিহ্বার মাধ্যমে অন্যের গীবত দিয়ে অন্যের দোষ যুক্ত। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরের উদ্দেশ্যে রওনা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন খাদেম গেলেন। কি গেলেন? তাদের একজন খাদেম গেলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বিশ্রামের জন্য আশেপাশে একটা চুপড়ির মতো একটা ঘর তারা বেছে নিলেন। তখন ওখানে তারা ঘুমিয়ে ফেললেন।
ঘুমিয়ে যাওয়ার পর ওই খাদেম ঘুমানো হয়নি এখন, একটু দেরি করে ওই খাদেম ঘুমাইল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তখন ওই খাদেমকে বললো, এই খাদেম বেশি ঘুমায়। কি ঘুমায়? এই খাদেম অতিরিক্ত বেশি ঘুমায়। আড়ালে যায় তারা বললো এই কথাটা। তখন ওই খাদেম কিছুক্ষণ পর ঘুম থেকে উঠলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাদেমকে বললো, যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, বাইতুল মাল থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসো, আমরা তো ক্ষুধার্ত। তখন ওই খাদেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন পাঠাইলো আপনার কাছে কিছু খাবার নেওয়ার জন্য তাদের। তখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর তারা তো খেয়ে ফেলছে, তাদের ঘুমটা নিবারণ হয়েছে, তুমি যাও। তাদেরকে ডাকা আনা হলো। তখন ওই খাদেম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যায় ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা আনা হলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও রাসূল, আমরা তো কিছু খাই নাই, আপনি বলেছেন কেন আমরা খেয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তো এই খাদেমের গোশত খেয়েছো। কার গোশত খেয়েছো? এই খাদেমের গোশত খেয়েছো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা তো মানি বুঝলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি খাদেম যদি জাগ্রত থাকতো তাহলে তোমরা এই কথাটা বলতো না। খাদেম ঘুমানো অবস্থা তোমরা আড়ালে যায় বলছো এই খাদেম বেশি ঘুমায়। এটা তো গীবত হয়েছে, আর গীবত দেওয়া মানে মরা গায়ের গোশত খাওয়ার সমান। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আমরা ভুল করে ফেলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে ক্ষমা চাই কোনো লাভ নাই, তোমরা ওই যে খাদেমের তোমরা গীবত গাইলা ওই খাদেমকে সন্তুষ্ট করো, যদি ওই খাদেম ক্ষমা করে তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে। আরেকটি হাদিস শুনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, মহিলা এক সাহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইশারার মাধ্যমে বললেন, ও রাসূল, আপনার কাছে এক মহিলা আসছে, খাটো মহিলা, ইশারার মাধ্যমে বলেছেন। ওই মহিলা দেখে ফেললে মনে কষ্ট নিবে, এই জন্য ইশারার মাধ্যমে বলেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, তুমি তো এটা গীবত করেছো, যাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী একটু খাটো ছিল, তার নাম হচ্ছে সাফা। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, সাফা এত বাটি, আপনি ওকে এত কেন ভালোবাসেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক এত কালো হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আয়েশা, তোমার এই কথা যদি সমুদ্রের পানির ভিতরে যদি মিশানো হয় তাহলে পুরো সমুদ্রের পানি পুরো কালো হয়ে যাবে। নবীর স্ত্রীর যদি এই অবস্থা হয়, এইরকম করে যদি নবী বলেন, তাহলে আমাদের কি করা উচিত? প্রত্যেকটা কথায় কথায় আমরা মানুষের সমালোচনা করি, মানুষের দোষ ধরি, কিন্তু আমাদের যে দোষ এগুলো আমরা কে ধরবে? এগুলো তো আমরা দেখি না, আমাদের দোষ আমরা দেখি না। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গীবত থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা কেবলা